ভবানীপুরের দায়িত্বে আমি আছি আংশিক, এবং আমার যে এলাকাগুলো আছে দু চারটে বুথে হয়তো অন্য দল জিততে পারে, কিন্তু ভবানীপুর আমাদের বেশ। যেমন দক্ষিণ কলকাতা আমাদের বেশ, যখন আমার একটা এমপি ছিল তখনও দক্ষিণ কলকাতা ছিল, তেমনি ভবানীপুর আমাদের কাছে শক্ত ঘাঁটি। এটা গত ইলেকশনেও দেখানো হয়েছে, বারবার করে দেখানো হয়েছে, এবারও মালাদা ইলেকশনে ভবানীপুর দেখিয়ে দিয়েছে। ভবানীপুর কেন, এখন সারা বাংলাই ভবানীপুর হয়ে গেছে। কোনো জায়গায় আর বিরোধী দলের কোনো পায়ের তলায় জমি নেই। সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ বিশ্বাস করে, এবং বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে সব জায়গায় দেবে। এটা ওদের সৌভাগ্য যে 70 না কটা সিট ওরা পেয়েছিল, এখন কমে গেছে, ওটা 50-50 হয়ে গেছে বলে। এবার সবাই মিলেও 294 এর মধ্যে যদি 9-10টা পায়, যেরকম কলকাতা পৌরসভার মতন অবস্থা, তাহলেও ভাববো যে অনেক বেশি পেয়ে গেছে। এটাই ওদের কাছে জয় হবে বাংলায় 26-এ, যে 9-10টা সিট যদি ওরা পায় 294টার মধ্যে। যেরকম এখানে 3টে পেয়েছে, 144টার মধ্যে 3টে। ভবানীপুরের ওয়ার্ডগুলো নিতে পারেন, এখানে বড় বড় কথা বলছে। সুতরাং এগুলো সব কাগুজে কথা, এমটি ভেসেল সাউন্ডস মাচ। আর আমি বলি, বৃক্ষ তোমার নাম কি, ফলের পরিচয়। আমি ফল দিই আর উনি ঢোল বাজান।